প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা ত্রিকোণমিতি 9.2 অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো গত লেকচারে আমাদের 22 নং পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। আজ আমরা 23 থেকে শুরু করব। তো এখন হচ্ছে সমাধান। 23 থেকে 26 পর্যন্ত হচ্ছে সমাধান করতে হবে এখানে আমাদেরকে, অর্থাৎ কোণের মানটা বের করতে হবে। থিটা থাকতে পারে, ABC থাকতে পারে, যাই থাকে এই মানটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা 23 নম্বর অঙ্কটা শুরু করছি। দেখো তোমরা সবাই, 23 নম্বর অঙ্ক দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 হলে সমাধান করো যখন থিটার মান 0 থেকে 90 এর মধ্যে হবে। থিটার মান যদি আমাদের কম বেশি হয় তাহলে আমরা নিতে পারবো না, আমাদের 0 থেকে 90 এর মধ্যেই নিতে হবে। তাহলে আমরা সমাধান শুরু করলাম। তো এই জাতীয় সমাধানগুলোর ক্ষেত্রে আমরা যা করি বর্গ করে দিই। এরকম হলে এই জাতীয় সমাধানগুলোর ক্ষেত্রে আমরা বর্গ করে দিই। তাহলে বর্গ করি, দেখো sin থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, উভয় পাশে বর্গ করে বা বর্গ করলে আমরা এখন a স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করি। a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সাইন থিটা হচ্ছে a, cos থিটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার মানে 1ই হবে। পরবর্তী দেখো এখানে আমরা ত্রিকোণমিতির একটা সূত্র আগে থেকে আমরা শিখেছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এই দুটোকে আমরা একসাথে নিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1। তারপর দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা সূত্র আগেই জানি, প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। তো 1 কে ওই পাশে নিয়ে যাই, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1 মাইনাস 1 মানে 0 হয়ে যাবে। 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0। এখন 2 কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 2 0 সাথে গুণ হলে 0 হয়ে যায়, কস সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0 হয়ে যায়। এখন আমরা জানি দুইটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের যে কোনো একটি অন্তত শূন্য হবে। তাহলে আমরা বলতে পারি হয় সাইন থিটা ইকুয়াল 0। এখন দেখবো সাইন কত ডিগ্রি মান 0 হয় আমাদেরকে দেখতে হবে। তো আমরা গত ক্লাসে যে চার্টটা দেখেছি, তোমাদের বইয়ে সেই চার্টটা রয়েছে, চার্ট থেকে দেখো সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে 0 বদলে লিখতে পারি সাইন 0 ডিগ্রি। তো লিখলাম সাইন থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি। তাহলে সাইন সাইন উপপাশে বাদ গেলে আমাদের এখানে থাকবে আমাদের থিটা ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে একটা মান পেলাম। আবার অথবা অথবা পরেরটা আমরা নিতে হবে, অথবা cos থিটা ইকুয়াল টু 0, বা দেখো cos কত ডিগ্রি মান 0 হয় আমরা চার্ট থেকে দেখি নেই। cos 0 হচ্ছে 90 ডিগ্রি মান, cos 90 ডিগ্রি মান 0 হয়ে থাকে। তাহলে আমরা 0 বদলে নেব cos 90 ডিগ্রি। তাহলে এখানে cos থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি হবে লিখবো। তাহলে cos cos উপপাশে বাদ গেলে আমাদের থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। তাহলে আমরা থিটা ইকুয়াল টু একটা পেলাম 0 ডিগ্রি এবং 90 দুইটা মান পেলাম। এখানে আমরা দুইটা মানে নিলাম, কারণ দেখো এখানে শর্ত দেওয়া আছে যখন থিটার মান হবে 0 থেকে 90 এর মধ্যে, 90 এর মধ্যে মানগুলো কম বেশি হলে নেওয়া যাবে না। যেহেতু 0 হয়েছে এবং 90 হয়েছে, এগুলো 0 থেকে 90 এর মধ্যেই, সেহেতু আমাদের এই মানটা গ্রহণযোগ্য মান। শিক্ষার্থীরা, পরবর্তী 24 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো cos স্কয়ার থিটা এখানে আছে, এখানে আছে sin স্কয়ার থিটা, এখানে cos থিটা। তাহলে আমরা করব কি, এখানে cos আছে এখানে cos আছে, তাহলে সাইনটাকে আমরা cos এ নিয়ে যাব। তো সাইনকে যদি sin স্কয়ার থিটা যদি cos এ নিতে হয় তাহলে আমরা জানি cos এটা সেম লিখলাম। তারপর দেখো মাইনাস sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা যা আছে তা লিখে দিলাম। পরবর্তী লাইনে দেখো cos স্কয়ার থিটা, এটাকে ব্র্যাকেট তুলে দিলাম, মাঝে মাঝে প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2, দুই পাশে নিয়ে আসি এগুলোকে প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। এই পাশে নিয়ে আসার কারণে ডান পক্ষে বাম পক্ষে নিয়ে আসলাম।
পরবর্তী লাইনে দেখো cos স্কয়ার থিটা cos স্কয়ার দুইটা আছে, তাহলে 2 cos স্কয়ার থিটা, তারপর দেখো পরে লিখলাম 5 cos থিটা -2 -1, তাহলে -3 = 0। তারপর দেখো শিক্ষার্থীরা, এখানে যদি আমি cos থিটাকে যদি আমি x ধরি, তাহলে এখানে 2x স্কয়ার, আর এখানে কি হয় দেখো 5x - 3 প্লাস 5x - 3, এটাকে আমরা মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম করতে পারি। করলে আমাদের করি কি 2 আর 3 গুণ করি, 2 আর 3 গুণ করলে 3 2 6, 6কে 6 দিয়ে আমরা মিডল ফ্যাক্টর করতে হবে আমাদেরকে, তাহলে 6 একে 6, 5 6 একে 6, 5 বানাতে হলে 6 একে 6 মানে 6 - 1 = 5, তাহলে 5 হয়ে যায় আমাদের এখানে 6 - 1। তাহলে আমরা লিখবো এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা, মানে 6 বিয়োগ 1, 6টা cos থিটা মাইনাস 1টা cos থিটা ইকুয়াল 5 cos থিটা হয়ে গেল আমাদের, -3 = 0। পরবর্তী দেখো আমাদের 2 cos থিটা এখানে কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, cos স্কয়ার থিটা cos থিটা, একটা cos থিটা কমন যাইলে এখানে আরেকটা cos থিটা থেকে যায়, cos থিটা প্লাস 2 চলে আসলে এখানে থাকে 3, আর cos থিটা চলে গেল মাইনাস, এখানে যেহেতু কোনো কমন যায় সেহেতু 1 হবে, 1 হলে cos থিটা -3 হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে = 0। তারপর দেখো cos থিটা প্লাস 3 আর 2 cos থিটা -1, এটা পেলাম সমাধান করে আমরা। তো যেহেতু আমরা আগেও বললাম যে দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের যে কোনো একটা অন্তত শূন্য হবে, তাহলে আমরা হয় একবার বলবো এটাকে 0 ধরতে পারি, একবার ওটাকে 0 ধরতে পারি, হয় cos থিটা প্লাস 3 = 0 বা cos থিটা = -3। দেখো এখানে মানটা মাইনাস হয়ে গেছে, এটা যদি আমরা করি তাহলে ওই পাশে থিটা ইকুয়াল যদি করতে হয় তাহলে cos ইনভার্স দিয়ে করতে হয়, এবং এটা আমাদের থিটা যেহেতু সূক্ষ্মকোণ দেওয়া আছে প্রশ্নের মধ্যে সেহেতু এটা গ্রহণযোগ্য হবে না। তো আমরা লিখব ইহা গ্রহণযোগ্য নয়, কারণ থিটা সূক্ষ্মকোণ এখানে দেওয়া আছে, থিটা সূক্ষ্মকোণ, তাই এটা গ্রহণযোগ্য হবে না। তো পরবর্তীতে দেখো, অথবা যেহেতু একটা হল না বাকিটা নেই, অথবা 2 cos থিটা = 1 বা cos থিটা = 1/2। তো শিক্ষার্থীরা এখন আমাদের দেখতে হবে, এটা তোমরা অবশ্য বুঝতে পারছো, 2 এর পাশে আনলে 1/2 হয়ে গেল, ভাগ হয়ে গেল 2। তো শিক্ষার্থীরা এখন আমাদেরকে যেহেতু থিটার মান বের করতে হবে সেহেতু cos বাদ দিতে হবে, cos বাদ দিতে হলে আমাদের দেখতে হবে cos কত ডিগ্রি মান 1/2 হয়। তো চার্ট থেকে দেখতে পাচ্ছি আমরা cos 6 ডিগ্রি মান 1/2 হয়, তাহলে 1/2 এর বদলে আমরা লিখবো cos 60 ডিগ্রি লিখবো। এই চার্টটা তোমরা মুখস্থ রাখবে। তাহলে লিখবো আমরা cos থিটা cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তারপর দেখো তোমরা cos যদি আমাদের বাদ যায় তাহলে থিটা হয় 60 ডিগ্রি। তো আমাদের যেহেতু ওই মানটা গ্রহণযোগ্য না, আমাদের অ্যান্সার হবে 60 ডিগ্রি, কারণ এখানে থিটার মান 60 ডিগ্রি হবে, কারণ এখানে তোমাদের থিটার সূক্ষ্মকোণ দেওয়া আছে। তো 60 ডিগ্রি একটা সূক্ষ্মকোণ, আমরা জানি 90 ডিগ্রি অপেক্ষা ছোট যে কোণগুলো সেগুলোই সূক্ষ্মকোণ। তো যেহেতু 60 পেয়েছি সেহেতু আমাদের এটাই সমাধান হয়ে গেল, তাহলে সুতরাং নির্ণয় সমাধান থিটা = 60 ডিগ্রি। শিক্ষার্থীরা পরবর্তী 25 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, এটা একদম হুবহু 24-এর মতো। তো তারপর তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো এখানে যেহেতু cos থিটা আছে, আমরা sin স্কয়ারকে cos এর মাধ্যমে আনলে sin স্কয়ার থেকে হয় 1 - cos স্কয়ার থিটা, বাকিগুলো ঠিক রাখলাম, এরপর গুণ করে দিই 2 - 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 = 0। তারপর দেখো আমাদের এখানে আছে -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 প্লাস 2 মানে -1 = 0 হলো। দেখো এখানে মাইনাস সামনে থাকার কারণে আমরা এখানে মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, -1 কমন নিলে এখানে মাইনাস, যেহেতু এখানে 2 cos স্কয়ার থিটা হবে মাইনাসে প্লাসে -3 cos থিটা মাইনাসে প্লাস 1 = 0 হয়ে গেল।
পরবর্তীতে আমরা মাইনাসটাকে যদি উভয় পাশে -1 দিয়ে গুণ করি তাহলে মাইনাসটা এই পাশে চলে আসলে 0 আছে যেহেতু ভেনিশ হয়ে যাবে। 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এটা -1 দিয়ে উভয় পাশে গুণ করলাম, তোমরা সাইড নোট দিতে পারো। পরে দেখো আমাদের এবার আমরা মিডল টার্মের মাধ্যমে করি। এবার এটা যদি x ধরি তাহলে 2x কি হয় দেখো তোমরা, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এটা হয়। তাহলে আমাদের 2 আছে আর 1 আছে, 2 আর 1 যদি যোগ করি 3 হয়। তাহলে 3 যেহেতু মাইনাসের আছে তাহলে -2 -1 এই দুটো যদি আমরা নেই তাহলে আমাদের -3 হবে। তো আমরা নিলাম 2 cos স্কয়ার থিটা -2 cos থিটা মাইনাস cos থিটা, দেখো -2 -1 ইকুয়াল টু 3 হয়ে গেল, প্লাস 1 যা আছে তা হয়ে গেল, ইকুয়াল টু 2 cos থিটা কমন যায়, এখানে থাকে শুধু cos থিটা থাকে, আর এখানে থাকে 1 -1 কমন যাইলে এখানে থাকে cos থিটা মাইনাস এ প্লাস এ -1 ইকুয়াল 0। তারপর দেখো cos থিটা -1 ইন্টু 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। যেহেতু দুটি রাশির গুণফল 0 সেহেতু প্রত্যেকে আলাদা আলাদাভাবে আমরা শূন্য ধরে করি। তাহলে হয় cos থিটা -1 ইকুয়াল 0 বা cos থিটা ইকুয়াল টু 1। তো এখন আমাদের যেহেতু 1 cos কত ডিগ্রি মান আমাদের 1 দেখতে হবে, তোমরা চার্ট থেকে দেখে নিতে পারো। তো আমরা জানি cos 0 ডিগ্রি মান 1 হয়, চার্ট থেকে তোমরা দেখে নিতে পারো, মুখস্থ রাখবা, চার্ট থেকেও দেখে নিতে পারো। তাহলে এখানে হবে cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি, তোমরা চার্টটা আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো এখানে এই যে cos 0 ডিগ্রি মান 1 হলো, এই জন্য আমরা 1 এর বদলে cos 0 ডিগ্রি লিখলাম। তাহলে বা থিটা ইকুয়াল টু হয়ে গেল 0 ডিগ্রি, একটা মান পেলাম। সূক্ষ্মকোণ যেহেতু বলেছে সেহেতু 0 ডিগ্রি আমাদের গ্রহণযোগ্য হবে না। পরবর্তীতে দেখো অথবা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0 বা 2 cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইকুয়াল টু 1/2। cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান হাফ হয় দেখি, চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি cos হাফ হচ্ছে 60 ডিগ্রি মান হাফ হচ্ছে। তাহলে এখানে আমরা লিখবো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, দুই পাশে cos বাদ দিলে আমাদের হবে কি হবে, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এখানে দেখো দুইটা মান পেলাম, একটা 0 ডিগ্রি একটা 60 ডিগ্রি, কিন্তু আমাদের যেহেতু প্রশ্নে থিটা ইকুয়াল সূক্ষ্মকোণ দেওয়া আছে সেহেতু 0 ডিগ্রি গ্রহণযোগ্য হবে না, শুধু 60 ডিগ্রি সূক্ষ্মকোণ হওয়াতে আমরা লিখে দেব থিটা ইকুয়াল 0 গ্রহণযোগ্য নয়। কারণও লিখতে পারি, কারণ লাগবে, কারণ থিটা সূক্ষ্মকোণ দেওয়া আছে। শিক্ষার্থীরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের পরে ইন্টু tan থিটা আছে, যেহেতু আমরা tan থিটা গুণ করে দেই। তাহলে আগেটা tan স্কয়ার থিটা মাইনাস যদি গুণ করি 1 ইন্টু tan থিটা মানে tan থিটা মাইনাসে প্লাসে -√3 আর tan থিটা আছে গুণ করে দিলাম প্লাস √3 ইকুয়াল 0। তারপর দেখো এই আলাদা আলাদা কমন নেই, এবার এটার সাথে এটা কমন নেই, কমন দিলে এখানে tan স্কয়ার থিটা আর tan থিটা আছে, তাহলে এখানে tan থিটা কমন যায়, tan থিটা কমন গেলে এখানে একটা tan থিটা থেকে যায়, এখানে -1 মাইনাস এখানে √3 দুই পাশে আছে, √3 কমন নিলাম, √3 কমন গেলে এখানে থাকে tan থিটা মাইনাসে প্লাসে -1 ইকুয়াল 0। তারপর দেখো তারপর কি হয় tan থিটা -1 আর হয় tan থিটা -√3 ইকুয়াল 0। তাহলে যেহেতু আবারও দুটি গুণফল 0 হয়েছে সেহেতু আলাদা আলাদা করে শূন্য ধরে করি, হয় tan থিটা -1 ইকুয়াল 0 বা tan থিটা ইকুয়াল টু 1। তো আবার দেখো তোমরা tan কত ডিগ্রি মান আমাদের 1 হয়ে থাকে, আমরা চার্ট থেকে দেখাচ্ছি তোমাদেরকে। tan 45 ডিগ্রি মান 1, তাহলে আমরা 1 এর বদলে tan 45 লিখি, tan থিটা ইকুয়াল টু tan
45 ডিগ্রি। তাহলে উভয় পাশে থিটা যদি বাদ দিই তাহলে থিটা ইকুয়াল টু পাচ্ছি 45 ডিগ্রি আমরা পাচ্ছি। অথবা অথবা দেখো এটা tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0। তাহলে কি হয় দেখো, tan থিটা ইকুয়াল টু √3, বাট tan কত ডিগ্রি মান √3 আমাদেরকে দেখতে হবে। tan √3 হচ্ছে tan 6 ডিগ্রি মান √3 হচ্ছে। তাহলে আমরা √3 বদলে লিখব tan 60 ডিগ্রি লিখব। তো দেখো দুই পাশে tan যদি আমাদের বাদ দিতে হয় তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা থিটা দুটো মান পেয়ে গেলাম। এখানে আমাদের কোনো শর্ত দেয় নাই থিটা কি কত ডিগ্রি হবে, কোনো শর্ত যেহেতু কোনো শর্ত দেয় নাই সেহেতু আমরা এখানে দুইটা কোণের মানই নিব। সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তো শিক্ষার্থীরা আমরা 26 পর্যন্ত করলাম একই নিয়মের সমাধান। আমাদের এই সমাধানগুলো শিখতে হবে, অনুশীলনীর বাইরেও আমাদেরকে উদাহরণ থেকেও এই সমাধানগুলো শিখে নিতে হবে এবং সৃজনশীলের মধ্যে এই সমাধানগুলো বেশি আসে, তাই এগুলো তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমাদের অবশ্যই 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 তোমাদেরকে এই কোণগুলোর মানগুলো মুখস্থ রাখতে হবে। অনুপাতের যেই মানগুলো আছে এই মানগুলা তোমাদেরকে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। তোমরা মুখস্থ করে ফেলো। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমি তোমাদের কাছে সৃজনশীল নিয়ে আলোচনা করব। সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।